আব্দুল হকের চেতনার অ্যালবাম প্রবন্ধটি সমকালীন বাংলা প্রবন্ধ সাহিত্যের একটি অত্যন্ত গভীর, দার্শনিক এবং দূরদর্শী সৃষ্টি। লেখক এখানে মানুষের ব্যক্তিগত চেতনা থেকে শুরু করে মহাজাগতিক চেতনা, ইতিহাসের ভার, জ্ঞানের বিবর্তন এবং মানবজাতির ভবিষ্যৎ অনিশ্চয়তা নিয়ে এক দীর্ঘ ও নিবিড় বিশ্লেষণ করেছেন। তুমি যেহেতু প্রবন্ধটির প্রতিটি দিক অত্যন্ত বিস্তারিত এবং দীর্ঘ কলবরে জানতে চেয়েছ, তাই এর প্রতিটি দার্শনিক ও বৈজ্ঞানিক ভাবনাকে একটি নিরবিচ্ছিন্ন বর্ণনায় নিচে উপস্থাপন করা হল। প্রবন্ধের শুরুতে লেখক চেতনার একটি মৌলিক বিভাজন টেনেছেন। প্রতিটি মানুষের কাছে তার নিজের জীবনকালীন চেতনাই হল প্রথম এবং শেষ কথা। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একজন ব্যক্তি যা অনুভব করে, যা ভাবে এবং যা বিশ্বাস করে, তাই তার জগৎ। কিন্তু এই ব্যক্তিগত চেতনা কখনোই সমগ্র মানবীয় চেতনার প্রতিনিধি হতে পারে না। মানবীয় চেতনা ব্যক্তি মানুষের তুলনায় অনেক বেশি দীর্ঘকালীন এবং অবিচ্ছিন্ন এক প্রক্রিয়া। একজন মানুষের মৃত্যু ঘটলেও মানব সমাজের সামগ্রিক চেতনা এবং জ্ঞানের ধারাটি টিকে থাকে। লেখক এখানে বিজ্ঞানের একটি কঠোর সত্যকে স্মরণ করিয়ে দিয়েছেন যে মহাজাগতিক কোনো কারণে বা বিবর্তনের অমোঘ নিয়মে একদিন গোটা মানবজাতির বিলুপ্তি ঘটবে। আমরা জানি পৃথিবীতে একসময় ডাইনোসরের মতো অনেক শক্তিশালী প্রজাতি কোটি কোটি বছর রাজত্ব করার পর বিলুপ্ত হয়ে গেছে। আজ তাদের কঙ্কাল দেখে আমাদের তাদের অস্তিত্ব সম্পর্কে জানতে হয়। মানুষের ভাগ্যেও হয়তো তেমন কিছু ঘটবে। তবে লেখক আশ্বস্ত করেছেন যে এই বিলুপ্তি এত দীর্ঘ সময় পরে ঘটবে যে তা নিয়ে আজই মন খারাপ করার কোনো কারণ নেই। যেমনটি প্রতিটি মানুষ তার নিজের মৃত্যুর কথা জেনেও প্রাত্যহিক জীবনে থেমে থাকে না, মানবজাতিকেও তেমনি এগিয়ে যেতে হবে। মানবজাতির স্বাভাবিক বিলুপ্তির চেয়ে লেখক বর্তমান সময়ের একটি কৃত্রিম ও ভয়াবহ সংকট নিয়ে বেশি শঙ্কিত। তিনি লক্ষ্য করেছেন যে প্রবীণতার পথে স্বাভাবিক মৃত্যুর বদলে আধুনিক মানুষ আজ আত্মহত্যার পথ বেছে নিতে পারে। হাইড্রোজেন বোমা, নিউট্রন বোমা কিংবা তার চেয়েও ভয়াবহ সব বিধ্বংসী মারণাস্ত্র তৈরি করে মানুষ আজ নিজের ধ্বংসের আয়োজন নিজেই করে রেখেছে। এই মারণাস্ত্রগুলো প্রয়োগ করা হলে কোনো মহাজাগতিক কারণ ছাড়াই মানবজাতি অকস্মাৎ বিলুপ্ত হয়ে যেতে পারে। বর্তমান রণনীতি এমন এক নিষ্ঠুর পর্যায়ে পৌঁছেছে যেখানে প্রতিপক্ষের মৃত্যু কেবল একটি সংখ্যা মাত্র, মানুষের জীবন সেখানে মূল্যহীন। লেখক মনে করেন যে হারে মারণাস্ত্র উদ্ভাবিত হচ্ছে সেই হারে যদি মানুষের নৈতিকতা এবং শুভবোধের বিকাশ না ঘটে, তবে এই মারণাস্ত্রের স্তূপ দিয়েই মানব প্রজাতি একাধিকবার আত্মহত্যা করতে সক্ষম হবে। এই ভয়াবহ পরিণাম এড়াতে হলে মনুষ্যত্ববোধের এক বিপুল জাবরণ প্রয়োজন। যদি ধরে নেওয়া হয় যে মানুষ সব মারণাস্ত্রের মহড়া এড়িয়ে কোনোভাবে টিকে রইল, তবে কয়েক হাজার বছর পর যে সমস্যাটি প্রকট হয়ে উঠবে তা হল স্মৃতির সমস্যা। মানুষ প্রতিনিয়ত নতুন নতুন জ্ঞান সৃষ্টি করছে, তা সাহিত্য, শিল্প, বিজ্ঞান কিংবা প্রযুক্তি যাই হোক না কেন। প্রতিটি জ্ঞানের সাথে তার একটি দীর্ঘ ইতিহাস যুক্ত থাকে এবং এক বিষয়ের জ্ঞানের সাথে অন্য বিষয়ের জ্ঞান অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে থাকে। বর্তমান সময়ে আমরা মোটামুটি ৫-৬ হাজার বছরের লিখিত ইতিহাস জানি, কিন্তু জ্যামিতিক হারে জ্ঞানের এই যে প্রসারণ ঘটছে, তাতে ভবিষ্যতে কোনো একজন মানুষের পক্ষে সবটুকু জানা তো দূরের কথা, সাধারণ ধারণা রাখাই অসম্ভব হয়ে পড়বে। লেখক এই পরিস্থিতিকে স্মৃতির ভার হিসেবে অভিহিত করেছেন। মানুষ তখন বিশেষীকৃত বা স্পেশালাইজড জ্ঞানের জগতে বন্দী হয়ে পড়বে। একজন মানুষ একটি নির্দিষ্ট বিষয়ে সুপণ্ডিত হলেও অন্য সব বিষয়ে নিতান্ত অজ্ঞ থেকে যাবেন। আজই আমরা দেখি একজন অত্যন্ত শিক্ষিত ধর্মপ্রাণ মানুষ আইনস্টাইনের আপেক্ষিকতাবাদ বা জ্যোতির্বিজ্ঞানের আধুনিক তত্ত্বের সাথে নিজের চিন্তার সামঞ্জস্য রাখতে হিমশিম খাচ্ছেন। ভবিষ্যতে এই ব্যবধান আরও বাড়বে। লেখক এই ইতিহাসের এই বিপুল ভারকে একটি উপমার মাধ্যমে বুঝিয়েছেন, যা প্রবন্ধের শিরোনাম চেতনার অ্যালবাম। তিনি মনে করেন কয়েক লক্ষ বছর পর মানুষকে যখন অতীত ইতিহাস জানতে হবে, তখন তারা খুঁটিয়ে খুঁটিয়ে পড়ার বা ঘণ্টার পর ঘণ্টা মনোযোগ দেওয়ার সময় পাবে না। তাদের ইতিহাস জানতে হবে ছবির অ্যালবামের মতো দ্রুত পাতা উল্টিয়ে। কিন্তু এখানে একটি ট্র্যাজেডি আছে। অ্যালবাম তো কেবল দেখার বিষয়, কিন্তু মানুষের ইতিহাস হল পড়ার বিষয়। না পড়লে অতীতের দর্শন, বিজ্ঞান বা সাহিত্য সম্পর্কে কিছুই জানা যায় না। তখনকার মানুষ কি লক্ষ লক্ষ বছরের গল্প, উপন্যাস, কবিতা বা দর্শনের ইতিহাস পড়ার ধৈর্য বা সময় পাবে? লেখক আশঙ্কা প্রকাশ করেছেন যে স্মৃতির এই বিপুল পাহাড় প্রমাণ বোঝা নিয়ে মানুষ হয়তো একদিন নিজেই অমর হতে চাইবে না। অতীতের এই বিপুল ভার মানুষকে ক্লান্ত, অত্যন্ত ক্লান্ত করে তুলবে। প্রবন্ধে লেখক একটি কৌতূহল উদ্দীপক তুলনা করেছেন অশিক্ষিত, অসংস্কৃত মানুষ এবং সচেতন মানুষের মধ্যে। অশিক্ষিত মানুষের জীবন কেবল খাদ্য, বস্ত্র, বাসস্থান এবং প্রজননের মধ্যে সীমাবদ্ধ। তারা স্মৃতির ভারে পীড়িত নয়, নতুন আবিষ্কারের উত্তেজনায় চঞ্চল নয়।
তাদের কাছে কাল চেতনা বা ঈশ্বর তত্ত্ব কোনো বড় প্রশ্ন নয়। জন্ম, মৃত্যু আর ক্ষুধা মেটানোই তাদের একমাত্র জ্বলন্ত সমস্যা। তারা ইতিহাস সৃষ্টিতে পরোক্ষভাবে সহায়তা করলেও তা লিপিবদ্ধ করে না। অন্যদিকে শিক্ষিত ও সচেতন মানুষ কাল চেতনা এবং স্মৃতির ধারক। তারা এই স্মৃতির মধ্যেই অমর থাকতে চায়। কিন্তু এই অমরত্বের আকাঙ্ক্ষাই একদিন তাদের জন্য অসহনীয় হয়ে উঠবে। সৃষ্টির ভার যখন শয্যাতীত হবে, তখন ইতিহাসের প্রকৃত চেতনা মানব সমাজ থেকে হারিয়ে যেতে পারে। আব্দুল হকের এই প্রবন্ধটি আমাদের আধুনিক সভ্যতার এক চরম অন্ধকারের দিকে ইঙ্গিত করে। তিনি মনে করেন, আগামী ২-৪ লক্ষ বছর পর মানুষ হয়তো এই ক্রমাগত জ্ঞানের ভার এবং মারণাস্ত্রের ভয়ে ক্লান্ত হয়ে পড়বে। কোটি বছর পর মানুষের অবস্থা অকল্পনীয়। তবে লেখকের মূল বার্তাটি হল, জ্ঞান ও প্রযুক্তির যে অভাবনীয় গতি, তার সাথে যদি নৈতিকতা এবং শুভবোধের সমান্তরাল উন্নয়ন না ঘটে, তবে ধ্বংস অনিবার্য। রণনীতিতে মানুষকে সংখ্যা হিসেবে গণ্য করার মানসিকতা যে তৈরি হয়েছে, তা থেকে বেরিয়ে আসতে না পারলে মানবজাতি তার নিজের তৈরি স্মৃতির বোঝা এবং অস্ত্রের নিচেই চাপা পড়বে। তাই সুস্থ পৃথিবীর জন্য বিজ্ঞান ও চেতনার মধ্যে একটি ভারসাম্যপূর্ণ সামঞ্জস্য এবং মনুষ্যত্ববোধের জাগরণই হল একমাত্র পথ।